আজকের এই রাতটি সাধারণ কোনো রাত না, এটা সেই রাত যে রাতে মানুষের আগামী বছরের সিদ্ধান্ত লেখা হয়। আল কোরআনে আল্লাহ বলেন, কদরের রাত 1000 মাসের চেয়েও উত্তম। আর এই রাতের সবচেয়ে শক্তিশালী দোয়াটি শিখিয়েছেন আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যত পারেন বারবার পড়বেন, আল্লাহুম্মা ইন্নাকা আফুন তুহিব্বুল আফওয়া ফাফু আন্নি। পবিত্র কুরআনের নাজিলের রাত, কুরআন শরীফের খতম শেষ করবেন। একজন বান্দা তার রবের সাথে এভাবে কথা বলবে, ইয়া রব, আজ আমি আপনার সামনে দাঁড়িয়েছি, কারণ আজ তো সেই রাত যে রাতে আপনি আমার আগামী বছরের ভাগ্য লিখবেন। রহমান, আমি জানি না আগামী বছরে আমার জীবনে কি আছে। হয়তো হয়তো সুখ আছে, হয়তো কষ্ট আছে, হয়তো পরীক্ষা আছে, কিন্তু আমি জানি সব কিছু আপনার হাতে। তাই আজ আমি আপনার কাছে আমার ভবিষ্যৎটা রেখে দিতে এসেছি। রহমান, আপনি তো দেখেছেন কত দিন ধরে আমি চেষ্টা করছি। কেউ জানে না কত রাত আমি একা কেঁদেছি। কেউ জানে না কত দরজা বন্ধ হয়েছে আমার সামনে। রহমান, যদি আমার রিজিকের দরজা বন্ধ থাকে আজ তা খুলে দিন। যদি আমার জীবনের রাস্তা আটকে থাকে আজ তা সহজ করে দিন। ইয়া রহমান, যে মেয়েটা বা ছেলেটা বছরের পর বছর অপেক্ষা করছে বিয়ের জন্য, তার হৃদয়ের কষ্ট আপনি জানেন। মানুষ হাসে, মানুষ প্রশ্ন করে, মানুষ অপমান করে, কিন্তু সে চুপ করে থাকে। মালিক, আজ তার জন্য উত্তম জীবনসঙ্গী লিখে দিন। হে আমার রাব্বে কারিম, যে ছেলেটা বা মেয়েটা চাকরি পাচ্ছে না, তার বাবা মায়ের চোখের দিকে তাকাতে লজ্জা লাগে, আজ তার রিজিকের দরজা খুলে দিন। ইয়া রব, যে ছাত্র রাত জেগে পড়ছে কিন্তু বারবার ব্যর্থ হচ্ছে, আজ তার জন্য এমন ফলাফল লিখে দিন যা তার জীবন বদলে দিবে। মালিক, যে মানুষটা অসুস্থ হয়ে বিছানায় পড়ে আছে, ডাক্তার বলছে কঠিন, মানুষ বলছে অসম্ভব, কিন্তু আপনি তো অসম্ভবকে সম্ভব করেন। দিন না রব, যাদের ঘরে দারিদ্র তাদের রিজিকের দরজা খুলে দিন। যাদের চাকরি হচ্ছে না তাদের জন্য সম্মানজনক রিজিকের ব্যবস্থা করুন। রব, পরীক্ষার ভয়ে কাঁদছে তাদের এমন ফলাফল দিন যা তাদের জন্য চূড়ান্ত সম্মানের। রহমান, অসুস্থ হয়ে বিছানায় পড়ে আছে তাদের শরীরে শিফা নাজিল করুন। যাদের ঘরে অশান্তি তাদের ঘরে শান্তি নাজিল করুন। যাদের হৃদয় ভেঙে গেছে তাদের হৃদয় জোড়া লাগিয়ে দিন। ইয়া রব, আজ আমি আপনার কাছে একটা নতুন জীবন চাই। আমি বড় কিছু চাই না, আমি চাই একটা হালাল রিজিক, একটা শান্ত পরিবার, একটা ভালো জীবনসঙ্গী, একটা সুস্থ শরীর, একটা শান্ত হৃদয়, আর সবচেয়ে বড় আপনার সন্তুষ্টি। মালিক, আজ যদি আপনি আমার নামের পাশে রহমত লিখে দেন তাহলে আমার পুরো জীবন বদলে যাবে। আজ যদি আপনি আমার কষ্ট কমিয়ে দেন তাহলে আমার পুরো পৃথিবী বদলে যাবে। তাই আজ আমি আপনার কাছে বলছি, আমার তাকদীরটা রহমতের কালি দিয়ে লিখে দিন। আমার আগামী বছরটা সুখ, রহমত আর হিদায়াতে ভরে দিন। রব, আমি জানি আমি আপনার সবচেয়ে ভালো বান্দা না, কিন্তু আমি আপনারই বান্দা, আমাকে ফিরিয়ে দেবেন না। আজকের রাতে
আমার জীবনটা একটু সুন্দর করে লিখে দিন। আমিন, আমিন, আমিন। অতঃপর আপনাদের কাছে কি এমন একটি পরীক্ষিত আমলের কথা বলবো না, যেটা অসম্ভব দোয়া কবুল করাতে পারে? সূরা আল ইনশিরাহ। এই সূরা এমন একটি সূরা যেখানে আল্লাহ মানুষকে আশা দেন, অন্ধকারের পরেই আলো আসে। এই সূরার বার্তা হলো, যে কষ্টই আসুক আল্লাহ তার সাথে সহজের পথও তৈরি করেন। তাই দুশ্চিন্তা, সংকট, রিজিকের টানাপোড়েন বা জীবনের কঠিন সময়ে এই সূরা বেশি পড়া উত্তম। এখন কদরের রাতে আপনি আপনার দোয়া কবুলের জন্য এই সংক্ষিপ্ত আমলটি করে দেখতে পারেন। ইনশাআল্লাহ মহান রাব্বুল আলামিন আপনাকে ফিরিয়ে দিবেন না। আমলটি করার সংক্ষিপ্ত নিয়ম: প্রথমে দুরুদে ইব্রাহিম 11 বার পাঠ করুন। এরপর সূরা আল ইনশিরাহ 101 বার পাঠ করবেন। শেষে আবার দুরুদ শরীফ 11 বার পাঠ করবেন। এরপর নিজের ভাষায় আল্লাহর কাছে দোয়া করুন, জীবনের কষ্ট দূর হওয়া, রিজিক, বিয়ে, চাকরি, পরীক্ষা, অসুস্থতা ও সব কল্যাণের জন্য। মনে রাখবেন, যে হৃদয় ভরসা করে দোয়া করে আল্লাহ তাকে নিরাশ করেন না। দোয়া থামাবেন না, আল্লাহর উপর ভরসা রাখুন, তিনি আপনাকে নিশ্চিত ফিরিয়ে দিবেন না ইনশাআল্লাহ। মহান রাব্বুল আলামিন সকলের নেক ইচ্ছেগুলো কবুল করুন। আমিন। আসসালামু আলাইকুম। সকলে ভালো থাকবেন। As I look to nature's beauty, dazzled am I.